আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ঐতিহাসিক প্যাকাটেক হাট সেকেন্ড পার্টের মধ্যে বাকি অংশগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপনার এখান থেকে শুরু করতেছি আজকে। ওই প্রথম পর্বে মাছের সেক্টরে শেষ করছিলাম, তো আমরা এখান থেকে শুরু করতেছি। তো এই যে এখানে বাজার আয়না আছে, একটা আসার সাবান রাখার কেস আছে, তারপরে নীল কাটার আছে, চাবির রিং আছে, রাবুর আছে, চক আছে, সিলেট আছে, তারপরে আরবি পড়ার রেহেল আছে, তারপরে এখানে ছোট বড় বাচ্চাদের জুতা আছে, এখানে হইতেছে সব বাচ্চাদের আইটেম। আর এখানে বিভিন্ন খাতা টাতা আছে, তালি খাতা, স্কেল, চিরুনি, অনেক কিছু আছে। তারপরে ইঁদুর মারার ওষুধ আছে। তো আমরা সামনের দিকে যাই। এইখানে হইতেছে সব চারা গাছ, তো বিভিন্ন চারা আছে এখানে, ফুলের, ফলের, তারপরে ঔষধি চারা আছে, ধরন্ত ফুল, ধরন্ত ফল, তারপরে আমাদের সবজির চারাও আছে। তো আপনারা যাদের চারার প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে হইতেছে সব ফুলের চারা, লেবুর চারা, তারপরে আরো অনেক চারাই আছে, মরিচের চারা আছে, তারপরে এগুলা বেগুনের চারায়। এই যে এখানে লেবু টেবু চারা, তারপরে এগুলো হইতেছে জমিতে লাগানোর চারা, ছোট ছোট চারাগুলা আটি করে নিয়ে জমিতে লাগায়। তো এইখানে হইতেছে সব চারা, মানে দুনো পাশে হইতেছে সব চারা। আর একটু সামনে হইতেছে কাঁচা সবজির বাজার, তো ওইখানে আছে কিছু, এইখানেও আছে। তো এইখানে হইতেছে সব কাঁচা সবজি, এখানে অনেক ধরনের সবজি আছে, আপনারা দেখতেছেন। আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা এখান থেকে আইসা সবজি নিতে পারবেন। বিভিন্ন ধরনের সবজি আছে। তো এই হাটে মোটামুটি অনেক কিছু আছে। আর এই হাটটা সপ্তাহে একদিন বসে, রবিবার সকাল থেকে একদম সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বসে এই হাট। রবিবার ঐতিহাসিক কাইকাটেকের হাট এটা। তো এখানে হচ্ছে সব কাঁচা সবজি আপনারা দেখলেন। তো একটু সামনে যাই আবার আপনাদের মাঝে বাকি অংশ তুলে ধরতেছি। সব আদা, রসুন, আলু, পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ, বিভিন্ন ধরনের মশলা সাইড এখানে। তো আপনারা এখান থেকে আইসা দরদাম করে নিতে পারবেন। এই যে এখানে হইতেছে সব মশলা আইটেম। তো এই যে এখানে আরো অনেক ধরনের মশলা আছে, জিরা আছে, তারপরে আরো অনেক পদের মশলাই আছে, বাদাম আছে, কালো জিরা আছে, সব কিছুর মশলা যা মানে নাম তো আর আমি জানি না। তো এখানে মিশ্রি আছে, তারপরে এখানে বাজারে ব্যাগ বিক্রি করে। মানে এই হাটের ভিতরে আর কি যাবতীয় যা যা প্রয়োজন আপনারা নিতে পারবেন। তো আদা, রসুন, পেঁয়াজের সাথে হইতেছে বিভিন্ন ধরনের মশলা আইটেম। তো পাশে হইতেছে মশলা। তো আপনাদের যাদের মশলা প্রয়োজন হয় আপনারা এখান থেকে নিতে পারবেন। আর এইখানে হইতেছে সব ফ্রুটস আইটেম, আনারস, তারপরে লটকন, তারপরে এটার নাম জানি কি ভুলে গেছি, কলা, কামরাঙ্গা, তারপরে এই যে আম, কালো জাম আছে, এখন আমের সিজন, তার কারণে আমও আছে। তো আপনাদের যাদের প্রয়োজন হয়, ফলসির প্রয়োজন হয়, আপনারা এখান থেকে আইসা নিতে পারবেন। তারপরে এখানে পান সুপারিও আছে, এখানে পানও আছে, তারপরে এখানে হচ্ছে পান রিলেটেড যাবতীয় সবকিছুই আছে এইখানে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন। আর এখানে পাইকারিতেও বিক্রি হয়, খুচরাতেও বিক্রি হয়। এখান থেকে আপনারা কিনা নিয়েও ব্যবসা করতে পারবেন। এটাই হচ্ছে পানের সেট। পরে গাইছে এখানে জিলাপি, মিষ্টির, ফুলুরি, নিমকি আইটেম। তো সব লোভনীয় খাবার এইখানে। তো বিভিন্ন ধরনের জিলাপি আছে, ফুলুরি আছে, নিমকি আছে, মিষ্টি নিমকি আছে, জাল নিমকি আছে। তো এখানে এই যে বানানো হইতেছে। তো এগুলার তালে লিচি না বড়া কি জানি বলে। তো এখানে খাবারের আইটেম। আর এই পাশে হইতেছে কাইকাটাই হাটের বিখ্যাত মিষ্টি, কুতা মিষ্টি। এই যে কুতা মিষ্টি, তারপরে আরো মিষ্টি আছে, পরোটা বাজির দোকান, পাশাপাশি মিষ্টিও বিক্রি করা হয়। তো এইখানে ছোট মিষ্টি আছে, বড় মিষ্টি আছে, কুতা মিষ্টি আছে, এখানে অনেক বড় মিষ্টি আছে। তো আপনারা এখান থেকে আইসা নিতে পারবেন বিখ্যাত কুতা মিষ্টি কাইকাটাই হাটের। আর এখানে পরোটা আইটেম, মিষ্টি পরোটা মানে একসাথে। আর এখানে হচ্ছে সব মুদি সদাই, বাদাম টাদাম, চানাচুর, বিস্কুট আইটেম, সব মুদি আইটেম। এইখান থেকে আপনারা পাইকারি দামে কিনা নিয়ে ওখানে বিক্রি করতে পারবেন। এইখানে এই যে এখানে তো সব পাইকারি আইটেম। তো আপনারা দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে মুদি সদাই অনেক কিছুই পাওয়া যায়। নীল আছে, মানে একটা মুদি দোকানে যা যা প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন। এই হাটে আইসা নিতে পারবেন। তো এখানে তো সব মুদি আইটেম আপনাদের যাদের প্রয়োজন দোকানের জন্য, বা আপনারা যদি পাইকারি দামে বিক্রি করতে চান তাহলে আপনারা এইখান থেকে মুদি
আইটেম যেগুলো আছে এগুলা নিয়ে এখান থেকে নিয়ে আর কি বিক্রি করতে পারবে। তো গাইস আরো মোটামুটি অনেক কিছুই আছে, অনেক কিছুই দেখার বাকি আছে, তো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। তারপর গাইস এইখানে আছে মেজ, তারপরে নাপা ট্যাবলেট, তারপরে লাইটার, কলম, তারপরে গোলাপ জল, গুলু, তারপরে ছোট ছোট পাতা মশলা, পস্টেপ, সুপার গ্লু। এই যে এই দোস্ত আমার জীবন ভাই, এই দোস্ত জীবন ভাই অনেক ব্যস্ত, এই হাটে দুনিয়ার পয়সা কামাইতেছে। এই জীবন ভাই হাটের সব পয়সা সব জীবন ভাই নিব। তো যাক যাইতেছে আমার পার্টি। এখানে পস্টেপ আছে, তারপরে চা পাতা আছে, তেল আছে, অনেক কিছুই আছে। তো এত কিছু, এত আইটেমের নাম তো আর মুখে বলা সম্ভব না। তো যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন। এখানে তাল বিক্রি করা হয়, তারপরে এগুলা কি শালসা, ওই যে গাইজ এগুলো তো শালসা, যারা বুঝার তারা বুঝা নিয়ে পরে গাইজ আপনারা হলুদ মরিচ কিনা ভাঙ্গা নিতে চান তারা এখান থেকে ভাঙ্গা নিতে পারবেন। আর এখানে হইতেছে মাছের জাল, মাছ ধরার জাল আর কি, জাল আইটেম। আর যাদের মাছ ধরার জাল প্রয়োজন হয় তারা এখান থেকে মাছ ধরার জালও নিতে পারবেন। তারপরে ওইখানে সামনে হইতেছে পাউডার আইটেম, তারপরে যে আছে গুলুপ আছে, তারপরে বিভিন্ন ধরনের সাবান আছে, হারপিক আছে। তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা এখান থেকে আইসা নিতে পারবেন। তারপরে এই পাশে হইতেছে লুঙ্গি গামছা আইটেম, এইখানে আছে লুঙ্গি গামছা। এই কাকা হইতেছে বিখ্যাত শরবত ব্যবসায়ী, ওই কাকার কাছেও যাবো আমরা একটু পর। তো এইখানে হইতেছে লুঙ্গি গামছা, পাশাপাশি হইতেছে মশারি, তারপরে মাছ ধরার জাল, তারপরে জাল সেলাই করার সুতা, এখানে এই যে জাল সেলাই করে, তারপরে তেরপাল সেলাই করে। তো এইখানে হইতেছে সব লুঙ্গি গামছা। আপনাদের যাদের প্রয়োজন আপনারা এইখান থেকে আইসা দরদাম কইরা নিতে পারবেন। এই কাকা ওই পুরানি একটা শরবত ব্যবসায়ী, এই কাকাও শরবত ব্যবসায়ী। কাকা এই হাটে আপনার কত বছর ধরে শরবত বিক্রি করেন? 35 বছর। আর এই হাটটা কত বছর ধরে হইতেছে? তো গাইস আপনারা শুনলেন, ওই পাকিস্তান আমলের সময় থেকে এই হাট। আর এই হাটের মধ্যে এই কাকার শরবতটা খুবই ভালো, আমি খাইছি এর আগে, আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা এই হাটে আসলে এই কাকার এই শরবতটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি আসলে প্রায় সময় এই কাকার থেকে শরবত খাই। তো আপনারা এখন আরো দেখি এই হাটে কি কি আছে, ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা আমার সাথেই থাকে। তারপরে গাইছে এখানে সয়াবিন তেল আছে, সরিষার তেল আছে, তারপরে নুডলস আছে, বিভিন্ন ধরনের পিঠা আছে, বিস্কুট আছে। তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা এখান থেকে পাইকারি দামেও কিনে নিতে পারবেন, খুচরা দামেও কিনে নিতে পারবেন। ওই হাটে এমন অনেক জিনিস আছে যেগুলোর নাম আমি এখনো জানি না। তো এই পাশে তো আছে সব বিস্কুট, চানাচুর আইটেম, আপনাদের যাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের মিঠাই, অনেক ধরনের মিঠাই আছে। তো আপনারা দেখতেছেন, আপনাদের যাদের প্রয়োজন আপনারা এখান থেকে মিঠাইও নিতে পারবেন। পরে গাইছে হাটের মধ্যে গরু কাটাকাটি করে বিক্রি করা হয়, এটা হচ্ছে কষাই খানা। তো এর পাশে এটা আছে শুটকি আইটেম, তো এখানেও অনেক ধরনের শুটকি আইটেম আছে। তো সব শুটকির নাম তো আর আমি জানি না। তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা এইখান থেকে আইসা শুটকিও নিতে পারবেন, অনেক ধরনের শুটকি আছে আপনারা দেখতেছেন। তো এইখানে আছে, তারপরে ওই ছাউনির ভিতরে আছে, তারপরে এখানে ছাতা মেরামত করা হয়, তারপরে এগুলা দিয়ে মাছ মারা হয়। তো এখানে আছে এই তারও একটু পাশে হইতেছে এই যে মিষ্টি আইটেম, দই আইটেম, পরোটা আইটেম হইতেছে। গাইস পুরা হাটটা, আর এই হাটটা পুরাটা তুলে ধরা সম্ভব না। গাইস এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাই দিন নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চান। কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাই দিন। পেজ থেকে দেখে থাকলে পেজটাতে একটু সাপোর্ট করে দিন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাতে একটু সাপোর্ট করে। আর এই হাটটা বসে সপ্তাহে একদিন, রবিবার, প্রতি সপ্তাহে রবিবার এই হাট বসে। তো এই হাটে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, তো আপনারাও আসতে পারেন।
তো এই হাটটা মোটামুটি ভালোই। এই হাটে অনেক কিছুই আছে, আপনাদের প্রয়োজন মতো জিনিসপাতি আপনারা নিতে পারবেন এই হাট থেকে। আর এই হাটটা মোগরাপাড়া চৌরাস্তা থেকে আসতে বেশিক্ষণ সময় লাগে না, মানে মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটু সামনে। আর বন্দর, নবীগঞ্জ, কলাগাছি আরও বিভিন্ন যে এলাকাগুলো আছে, মানে ওই সব এলাকার মাঝেই পড়ছে এই হাট। তো গাইস, আমি আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।